আমাদের চাকরি পূর্ণবল হওয়া আগ পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ এবং কি অধিদপ্তর আমরা ছাড়বো না। দিনমজুরি হিসাবে 400 টাকা একটা ভাতা বর্তমান যুগে কিছুই না। এই টাকাটা থেকে আমরা স্বল্প বাঁচাইয়ে আমাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করি, তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, উনি দেশ উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। আমাদের 6600টি পরিবার ওনার হাতে, উনি চাইলে আমাদেরকে মারতেও পারে, উনি চাইলে আমাদেরকে বাঁচাইতেও পারে। আমাদের চাকরি পূর্ণবল থাকুক, বহাল থাকুক, এটাই আমাদের দাবি। এই দাবির জন্য আমরা এখন পর্যন্ত মানববন্ধন করতেছি। আমাদের চাকরিটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। আমরা যার নিজ নিজ জেলা থেকে 100টি উপজেলাতে আমাদের এই নিয়োগটা হয়েছিল। এই 100 উপজেলার লোকে আমরা এখানে অবস্থান করছি। প্রজেক্ট একটা প্রকল্প, এটা হচ্ছে একটা প্রজেক্ট। আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটা চলমান থাকুক, আমাদের চাকরি বহাল থাকুক। কারণটা তো আমরা জানি না, কিন্তু আমাদেরকে বলা হয়েছে এই যে আমাদের প্রজেক্ট চলে গেছে। এটা 3686 জন লোক আছে, আমরা এখানে মেয়ে আছে। আমরা রাজপথ ছাড়বো না। আমরা হচ্ছে এখানে অনেকে আছে স্বামী নাই, বিধবা অনেকে আছে যে এখানে আপনার স্বামী পরিত্যক্তা, ওই মেয়েগুলো কোথায় যেয়ে দাঁড়াবে? এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, উনি তো দেশ উন্নয়নের জন্য অনেক কিছু করেছে, তাহলে আমাদের 3686টি পরিবারের জন্য উনি করতে পারবে না? আমরা 3600টি পরিবার রাস্তায় নেমে যাবো যদি আমাদের এই চাকরিটা না থাকে। সে কারণে ওনার কাছে আমাদের অনুরোধ, মিডিয়ার মাধ্যমে ওনার কাছে আমরা বার্তা পৌঁছাতে চাইতেছি যে আমাদের 3686টি পরিবারের রক্ষাদার দিচ্ছে উনি আমাদেরকে রক্ষা করুক, না হয় আমাদেরকে আমরা রাস্তায় নেমে যেতে হবে। আমাদের চাকরি পূর্ণবল হওয়া আগ পর্যন্ত আমরা আমাদের এই রাজপথ এবং কি অধিদপ্তর আমরা ছাড়বো না। আমরা পারিবারিক হচ্ছে আমাদের ছেলে মেয়ে সামলায়ও আমরা মাঠে অনেক পরিশ্রম করেছি। এখানে হচ্ছে করোনাকালীন যে সময়, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ওই করোনাকালীন সময়টুকুতে আমরা সবাইকে সেবা প্রদান করেছি। ওইগুলোকে আমাদের দেশের উন্নয়নের জন্য করি নাই? তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, উনি দেশ উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। আমাদের 6600টি পরিবার ওনার হাতে, উনি চাইলে আমাদেরকে মারতেও পারে, উনি চাইলে আমাদেরকে বাঁচাইতেও পারে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমাদের এই ভাতা, আমরা কোনো বেতনে চাকরি করি না, আমাদেরকে দৈনিক একটা ভাতা দেওয়া হয়। ওই ভাতা থেকে দিনমজুরি হিসাবে 400 টাকা একটা ভাতা বর্তমান যুগে কিছুই না। এই টাকাটা থেকে আমরা স্বল্প বাঁচাইয়ে আমাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করি, তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আমাদের 10,000 লোকও নিয়োগ দিতে পারে, আবার 10,000 বাদও দিতে পারে। উনি চাইলে আমাদের 6600 পরিবারও আমাদের বাঁচাতে পারবে। এখন ওনার কাছে আমাদের অনুরোধ, আমাদের 3683টি পরিবারকে উনি বাঁচাক, না হয় আমাদের রাজপথে কেউ যাবে না এখান থেকে।